টেকনিক দিয়ে আস্তে, আস্তে যদি আপনি ছবি আঁকা শেখেন, আপনি অতি দ্রুত একজন দক্ষ আর্টিস্ট হয়ে উঠবেন। আজকে দেখুন আমি কিছু টেকনিকের সাথে আপনাদের একটা হাতি আঁকা দেখাবো। এভাবে আমি ১ম ২ টা লাইন দিয়ে দিলাম। এই লাইন ২ টার পরে আরো ২ টা লাইন দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন উপরের দিকে আমি একটু বেশি ফাঁকা রেখেছি এবং নিচের দিকে একটু চওড়া করেছি মাঝখানের ২ টো লাইন। এরপরে আমি এই লাইনের উপরে উল্টা করে একটা ইউ বা সার্কেল শেপের একটা ইউ দিয়ে দিব। কারণ ২ টা মুখ এসে চেপে যাবে এইখানটায়। এরপরে এখান থেকে আমি তার মুখের কিছু অংশ এভাবে ঠেকে দিব। দেখুন এই যে একটু ভিতর দিকে এনে এখান থেকে ২ টো দাঁত আমি বের করে দিচ্ছি। এই পদ্ধতিটাই আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে ২ টো দাঁত আমি হাতির সামনে থেকে এভাবে বের করে দিলাম। হাতির ২ টো দাঁত হয়ে গেল। এর পরবর্তীতে আমি এইখানে ২ টো চোখ এঁকে দিব। চোখ আঁকার আগে আমি একেবারে সিম্পল ওয়েতে আমি তার ২ টো কান এঁকে দিচ্ছি। ২ টো বাঁকা লাইনের মাধ্যমে ২ পাশে দিয়ে দিচ্ছি দেখুন। এই টেকনিকগুলো আপনারা যদি জানেন তাহলে কিন্তু সহজে আপনারা যেকোনো ছবি খুব সহজে আঁকতে পারবেন। তো দেখুন হয়ে গেল। এবার আমি চোখ এঁকে দিচ্ছি একটু বড়, বড় করে চোখ কার্টুন স্টাইলে। আপনার হাতিটা কিন্তু হাতি মনে হতে হবে। এজন্যে তার সমস্ত এলিমেন্ট কিন্তু আমাদের সেভাবে আমরা দিয়ে দিচ্ছি। হাতির চোখ অনেক ছোট হয় কিন্তু যখন আপনি কাগজে আঁকবেন সেটা কিন্তু আপনার সেই ছোট চোখের কারণে খারাপও লাগতে পারে। আপনি যদি রিয়ালিস্টিক করতে যান। এভাবে আমরা তার পিঠ এবং পেটের কিছু অংশ ড্রইং করে দিলাম এবং সুটটাকে নিচে নামিয়ে একটু বাঁকা করে দিলাম। এবার হাতির পায়ের নিচের দিকে একটু চওড়া হয়ে থাকে আপনারা জানেন সেই অংশটা এভাবে দিয়ে দিলাম। হাতির পায়ের যে নখগুলো থাকে সাদা, সাদা সেরকম আমরা একটু ভাঁজ করে ফুলের মতো সেটা করে দিলাম। দেখুন হাতির এই অংশটা কিন্তু হয়ে গেল। এবার পেছনে আমরা পেছনের একটা পা দিয়ে দিচ্ছি। সেম ভাবে নিচের দিকটায় এসে একটু চওড়া থাকবে এবং সেখানে নখগুলো এভাবে সহজ করে দিয়ে দিতে হবে। আমি বেশ লম্বা সময় ধরেই কিন্তু আপনাদের রিয়ালিস্টিক আমি যেভাবে এঁকেছি রিয়াল টাইমের মধ্যে কিন্তু আপনাদের এই হাতি আঁকাটা দেখিয়ে দিচ্ছি। তো আমার পরামর্শ এবং কথা হলো এটা, আপনারা টেকনিক অবলম্বন করে যখন আপনারা এইগুলো আঁকবেন বা আপনারা ছোট্ট শিশুদের যখন আপনারা আঁকা শেখাবেন, তখন কিন্তু সে খুব সহজে এটি মনে রাখতে পারবে এবং শিখতে পারবে। হঠাৎ করে একটা হাতি যদি আপনি তার সামনে এঁকে দেন, কোনো পদ্ধতি বা টেকনিক যদি তাকে না শেখান, তার কাছে কিন্তু এটা অনেক দুরূহ একটা ব্যাপার হয়ে যাবে। এজন্যে এইভাবে আপনারা আঁকবেন এবং হাতির পায়ের নিচে কিছু ঘাস বা ল্যান্ড বোঝানোর জন্য কিছু এভাবে দাগ যদি দিয়ে দেন, তাহলে অনেক সুন্দর হবে। এরকম নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো করতে পারেন। আর হাতিটি কেমন হয়েছে